আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সকলের প্রিয় টক ঝাল মিষ্টি একটি আচার নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আচারটি হচ্ছে চালতার আচার। তো চলুন দেরি না করে চালতার আচার রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটিতে আমি একটা চালতা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। চালতার আচারটাতে বানানোর জন্য চালতাটাকে কিন্তু হাফ বয়েল করে নিতে হয়। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনার চাইলে হলুদটা স্কিপও করতে পারেন। তারপর হাফ বয়েল করা চালতাগুলো আস্তে আস্তে একটা বলে উঠিয়ে নিচ্ছি। দেখতে হবে যাতে পানি সহ না উঠে যায়। এইটা চালতাটা উঠিয়ে নিয়েছি, এবার ছেঁচো করে নেব। এক এক করে সবগুলো চালতা আমি ছেঁচে নিলাম। চালতাটা ছেঁচে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং চালতার ভিতরে সব রকমের মশলা এবং চিনি ঢুকে যায়। একই কড়াইয়ে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। আপনার যাতে কম বেশি যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন। তারপর 1 চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম। এটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো এবং হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আরও কিন্তু মশলা বাকি আছে। এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সরিষা পাউডার। সরিষা পাউডারটা দিলে কিন্তু আচারটা খেতে খুবই মজা লাগে। আপনারা চাইলে সরিষা পেস্টও দিতে পারেন, তবে এখানে আমার পাউডার ছিল তাই পাউডারটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়নটা দিলে কিন্তু আচারে খেতে আসলে খুবই মজাদার লাগে। দিয়ে দিলাম কিছুটা জিরা গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন, তবে আমার ভালো লাগে তাই আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। তারপর থেতো করে রাখা চালতাগুলো এক এক করে সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে চালতার আচার বানানো কিন্তু খুবই মজাদার হয় এবং আপনার পুরো বিল্ডিং এই চালতার আচারের ঘ্রাণে ছড়িয়ে যাবে। 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে চিনিটা দিয়ে দেবো। আমি 2বার চিনিটা ইউজ করছি। এই তো একবার চিনিটা গলে এলে আমি দ্বিতীয়বারে চিনিটা দিয়ে দেব। তবে একবারে পুরোটা চিনি দিতে যাবেন না। আপনারা যদি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এই তো আমি দ্বিতীয়বারে চিনিটাও দিয়ে দিলাম। হাফ কাপ করে আমি 1 কাপ চিনি সম্পূর্ণটা দিয়ে দিলাম। আচারটা খেতে কিন্তু খুবই মজাদার হয় এবং খুবই লোভনীয় দেখতে হয়েছে। এই আচারটা কিন্তু সবাই খুব পছন্দ করে থাকে, আর বিশেষ করে তো মেয়েদের কথা তো বাদই দিলাম। আমরা মেয়েরা কিন্তু সব আচার খেতে খুব ভালোবাসি, আর চালতার আচারটা সবার খুব পছন্দের। এবার উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি একটা হানুকে। এটা সুন্দর করে সবটা আচার উঠিয়ে নিলাম। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।